সতর্ক কইরা দিতাছি একখান মামলা টামলা না ভাই পড়ালেহার লাইগা এইটা। ভুল পাইলে বই নাচাইয়া না, ঠান্ডা মাথায় একখান কমেন্ট কইরেন। আপনি ধরেন আমরাও শিখি, এইভাবেই চলি ঢাকাইয়া স্টাইলে। রিয়া, তুমি তো জানো যে কোনো বড় কাজের আগে প্রস্তুতি লাগে। রান্না থেকে শুরু করে ক্রিকেট ম্যাচ জেতা পর্যন্ত সবখানেই প্রস্তুতির জুড়ি নেই। গ্রেফতারও তার ব্যতিক্রম নয়। কিন্তু ভাবো তো, একজন অপরাধীকে ধরতে যাওয়ার আগে পুলিশকে কি প্রস্তুতি নিতে হয়। ব্যাপারটা তো আর শুধু গিয়ে হাতকড়া পরিয়ে দিলেই হয়ে যায় না, তাই না? যাকে গ্রেফতার করবে তার নাম ঠিকানা ঠিকমতো যাচাই করা। একদম ঠিক। গ্রেপ্তারির প্রস্তুতিটা কিন্তু অনেকটা বিয়ের প্রস্তুতির মতো। অনেক কিছু দেখতে হয়। প্রথমে ফৌজদারি কার্যবিধি আইনের ১৫৪ ধারা, পিআরবি ৩৭৭ বিধি, পুলিশ আইনের ৪৪ ধারা এবং পিআরবি ১৬৩, ৯০৯ ও ১৪৫ বিধি অনুসারে জেনারেল ডায়েরিতে নোট দিতে হবে। প্রয়োজনে কমান্ড সার্টিফিকেটও নিতে হবে। তারপর প্রয়োজনীয় ফোর্স নিয়ে গ্রেপ্তারযোগ্য ব্যক্তি বা ব্যক্তিরা যেখানে আছে সেদিকে রওনা দিতে হবে। অনেকটা মিশন ইম্পসিবলের মতো, বুঝলে? ও বাবা, এত কিছু! জেনারেল ডায়েরি, কমান্ড সার্টিফিকেট, আবার ফোর্স নেবে। এটা তো দেখছি একটা ছোটখাটো যুদ্ধযাত্রার প্রস্তুতি। আচ্ছা, যাকে ধরতে যাচ্ছে তাকে কি আগে থেকে জানিয়ে দেবে যে আমরা আসছি, তৈরি থেকো? না, জানিয়ে দেবে না। তবে যাকে গ্রেফতার করা হবে তার সঠিক নাম ঠিকানা যাচাই করে প্রকৃত অপরাধীকেই গ্রেপ্তার করতে হবে। ভুল করে যদি পাশের বাড়ির নিরীহ লোকটাকে ধরে নিয়ে আসে, তাহলে তো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। ব্যাপারটা অনেকটা অনলাইন শপিংয়ের মতো। সঠিক জিনিসটা ডেলিভারি না দিলে তো বিপদ। তাহলে যদি পরোয়ানা না থাকে তখন কি হবে? পুলিশ কি তখন বিনা টিকিটের যাত্রীর মতো গ্রেফতার করতে পারবে, নাকি তাদের অন্য কোনো ম্যাজিক পাওয়ার থাকে? দারুণ প্রশ্ন। যদি পরোয়ানা থাকে তাহলে সেটা অবশ্যই সঙ্গে রাখতে হবে। আর বিনা পরোয়ানার ক্ষেত্রে পিআরবি ৩১৭ বিধি অনুযায়ী গ্রেফতারের ক্ষমতা আছে কিনা দেখতে হবে। অনেকটা টিকিট ছাড়া ট্রেনে ওঠার মতো আর কি। যদি ক্ষমতা না থাকে তাহলে তো টিটির হাতে ধরা পড়ে যাবে। তাই সব নিয়ম মেনেই কাজটা করতে হয়। স্যার, যদি যাকে গ্রেফতার করতে যাচ্ছে সে কোনো জরুরি সেবামূলক প্রতিষ্ঠানের লোক হয়, যেমন ডাক্তার বা ফায়ার সার্ভিসের লোক, তখন কি তাকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা যাবে? খুব ভালো প্রশ্ন। জরুরি সেবামূলক প্রতিষ্ঠানের লোকদের বেলায় পিআরবি ৩১৮ এবং ৫৯৩ বিধি অনুযায়ী তাদের বদলি না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটা জনসেবার স্বার্থে। আর গ্রেফতারের আগে প্রয়োজনে ফৌজদারি কার্যবিধি আইনের ৪২ ধারা অনুযায়ী উপস্থিত উপযুক্ত লোকদের কাছ থেকে সাহায্য নেওয়া যেতে পারে, যাতে আসামি পালিয়ে না যায়। যদি জনসাধারণ সাহায্য না করে তাহলে দণ্ডবিধির ১৮৭ ধারায় শাস্তির বিধান আছে। আচ্ছা রিয়া, তাহলে বলো তো, গ্রেফতারের আগে জেনারেল ডায়েরিতে নোট দেওয়া এবং প্রয়োজনে কমান্ড সার্টিফিকেট নেওয়া পিআরবির কোন বিধি অনুযায়ী বলা হয়েছে? স্যার, এটা পিআরবি ১৬৩, ৯০৯ ও ১৪৫ বিধি অনুযায়ী বলা হয়েছে। দারুণ! তোমার আইনি চোখ তো দেখছি সব খুঁটিনাটি ধরে ফেলছে। এবার চলো গ্রেফতারের সময় কি করতে হয় সেটা জেনে নিই। রিয়া, গ্রেফতারের সময়টা খুব গুরুত্বপূর্ণ। এই সময় কিছু নির্দিষ্ট নিয়ম মানা বাধ্যতামূলক। এর মধ্যে কিছু নিয়ম আমরা আগেই আলোচনা করেছি, যেমন গ্রেফতারের কারণ জানানো, অতিরিক্ত শক্তি প্রয়োগ না করা। কিন্তু আরও কিছু বিষয় আছে। যেমন কি স্যার? যদি আসামি কোনো গোপন জায়গায় লুকিয়ে থাকে তখন কি হবে? ধরো একজন অপরাধী তোমার চোখের সামনে একটা বাড়ির ভিতরে ঢুকে গেল। তুমি তাকে গ্রেফতার করতে গেলে। তখন তুমি ফৌজদারি কার্যবিধি আইনের ৪৭ ধারা অনুযায়ী সেই বাড়ির মালিককে উদ্দেশ্য জানাবে এবং সুযোগ চাইবে। যদি সে অনুমতি না দেয় তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের ৪৮ ধারা অনুযায়ী দরজা জানালা ভেঙে প্রবেশ করে গ্রেফতার করা যাবে। তবে হ্যাঁ, ফৌজদারি কার্যবিধি আইনের ৫২ ধারা অনুযায়ী ভেতরে কোনো মহিলা থাকেন তাদের শালীনতার প্রতি খেয়াল রাখতে হবে। ও, তার মানে পুলিশ চাইলে দরজা জানলাও ভাঙতে পারে? আর যদি পুলিশ নিজেই ভেতরে আটকা পড়ে যায়? তখন কি পুলিশ ভেতরেই বসে থাকবে? নাকি না, গ্রেফতারকারী যদি গৃহের ভেতর আটকা পড়ে যায় তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের ৪৯ ধারা অনুযায়ী সেও দরজা জানালা ভেঙে বাইরে বের হতে পারবে। আর যদি কোনো আসামি পুলিশ হেফাজত থেকে পালিয়ে যায় তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের ৫৮ ও ৬৬ ধারা অনুযায়ী তাকে বাংলাদেশের যে কোনো স্থানে গিয়ে গ্রেফতার করা যাবে। আচ্ছা রিয়া, তাহলে গ্রেফতারের সময়
কোনো মহিলা ভিতরে থাকলে তাদের সম্মানের প্রতি লক্ষ্য রাখার কথা ফৌজদারি কার্যবিধি আইনের কোন ধারা অনুযায়ী বলা হয়েছে? স্যার, এটা ফৌজদারি কার্যবিধি আইনের 52 ধারা অনুযায়ী বলা হয়েছে। একদম ঠিক। তোমার আইনি জ্ঞান তো দেখছি দিন দিন শানিত হচ্ছে। এবার চলো গ্রেফতারের পরের ধাপগুলো জেনে নিই। রিয়া, গ্রেফতার তো হলো, কিন্তু আসল কাজ তো শুরু হয় এরপরেই। গ্রেফতারের পর পুলিশ অফিসারের কি কি কর্তব্য থাকে জানো? আসামির দেহ তল্লাশি করা। একদম ঠিক। গ্রেফতারের সাথে সাথে ফৌজদারি কার্যবিধি আইনের 51 ও 103 ধারা এবং পিআরবি 280 ও 322 বিধি অনুযায়ী সাক্ষীদের সামনে আসামির শরীর তল্লাশি করতে হবে। তার সঙ্গে প্রাপ্ত মালামালের তালিকা তৈরি করে 1 কপি আসামিকে দিতে হবে। স্যার, যদি আসামি মহিলা হয় তাহলে কি পুরুষ পুলিশ অফিসার তল্লাশি করতে পারবে? না না না, আসামি মহিলা হলে ফৌজদারি কার্যবিধি আইনের 52 ও 103 ধারা এবং পিআরবি 280, 322 ও 328 গ বিধি অনুযায়ী অন্য একজন মহিলা পুলিশ বা সাধারণ মহিলা দ্বারা তার শালীনতা বজায় রেখে দেহ তল্লাশি করাতে হবে। পুরুষ পুলিশ কোনোভাবেই সরাসরি তল্লাশি করতে পারবে না। যদি আসামির কাছে মারাত্মক অস্ত্রশস্ত্র পাওয়া যায়, ফৌজদারি কার্যবিধি আইনের 53 ধারা অনুযায়ী সেগুলো দখলে নিতে হবে, যাতে সে আত্মহত্যা বা অন্যকে আঘাত না করতে পারে। ও, তার মানে চুরি শাখা নিয়ে কোনো সমস্যা নেই। আর গ্রেফতারের পর আসামিকে কতক্ষণের মধ্যে আদালতে পাঠাতে হয়? খুব জরুরি প্রশ্ন। গ্রেফতারকৃত ব্যক্তিকে অবিলম্বে ফৌজদারি কার্যবিধি আইনের 60 ধারা এবং বাংলাদেশ সংবিধানের 33 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী থানার ভারপ্রাপ্ত অধিকারী বা ম্যাজিস্ট্রেটের নিকট নিয়ে যেতে হবে। আর ম্যাজিস্ট্রেটের বিশেষ আদেশ না থাকলে ফৌজদারি কার্যবিধি আইনের 61 ধারা অনুযায়ী এবং বাংলাদেশ সংবিধানের 33(2) অনুচ্ছেদ অনুযায়ী গ্রেফতারের 24 ঘণ্টার মধ্যে আদালতে পাঠাতে হবে। এই 24 ঘণ্টার মধ্যে যাতায়াতের সময়টা বাদ যাবে। আচ্ছা রিয়া, গ্রেফতারকৃত আসামিকে 24 ঘণ্টার মধ্যে আদালতে পাঠাতে হবে, এটা ফৌজদারি কার্যবিধি আইনের কোন ধারা এবং বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বলা হয়েছে? স্যার, এটা ফৌজদারি কার্যবিধি আইনের 61 ধারা এবং বাংলাদেশ সংবিধানের 33(2) অনুচ্ছেদ অনুযায়ী বলা হয়েছে। দারুণ! তোমার পর্যবেক্ষণ তো এত তীক্ষ্ণ, মনে হচ্ছে আইনজীবী নয়, আইন চিত্রশিল্পী। এবার চলো গ্রেফতারের আসল উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা কি সেটা জেনে নেই। রিয়া, গ্রেফতার শুধু কাউকে ধরে নিয়ে যাওয়া নয়, এর পেছনে গভীর উদ্দেশ্য আছে। কেন গ্রেফতার করা হয় জানো? অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য? হ্যাঁ, সেটাও একটা কারণ। তবে মূল উদ্দেশ্য হল বিচারের সোপর্দ করার নিশ্চয়তা বিধান করা, যাতে অপরাধী পালিয়ে না যায় এবং বিচার প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। এছাড়াও কোনো অপরাধ সংগঠন নিবারণ করা বা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ফৌজদারি কার্যবিধি আইনের 151 ধারা অনুযায়ী নিবর্তনমূলক গ্রেফতার করা হয়। নিবর্তনমূলক গ্রেফতার মানে কি স্যার? ধরো তুমি জানতে পারলে যে দুজন লোক মারামারি করতে যাচ্ছে, তুমি তাদের মারামারি করার আগেই গ্রেফতার করলে, যাতে তারা অপরাধটা করতে না পারে। এটাই হলো নিবর্তনমূলক গ্রেফতার। এছাড়াও বিশেষ পরিস্থিতিতে ফৌজদারি কার্যবিধি আইনের 57 ধারা অনুযায়ী কোনো ব্যক্তির সঠিক নাম ঠিকানা যাচাই করার জন্যও গ্রেফতার করা হয়। আবার যদি কেউ পুলিশের কাজে বাধা দেয়, সেই বাধা দূর করার জন্যও ফৌজদারি কার্যবিধি আইনের 54 5 ধারা অনুযায়ী গ্রেফতার করা হয়। আচ্ছা রিয়া, নিবর্তনমূলক গ্রেফতারের কথা ফৌজদারি কার্যবিধি আইনের কোন ধারায় বলা হয়েছে? স্যার, নিবর্তনমূলক গ্রেফতারের কথা ফৌজদারি কার্যবিধি আইনের 151 ধারায় বলা হয়েছে। একদম ঠিক। তোমার আইনি জ্ঞান তো দেখছি দিন দিন বেড়েই চলেছে। এবার চলো গ্রেফতারকৃত ব্যক্তির দেহ তল্লাশির খুঁটিনাটি জেনে নিই।